তবে কি করবো, আজ সকালে কাউকে না জানিয়ে আমি সরোবরে একাই স্নান করতে যাবো। তবে ওমা, এতটা রাস্তা আমি কেমন করে একাই যাই, তাই মনের আনন্দে গান করতে করতে আমি সরোবরে যাবো। হায় রে মাটির কলসা, তুই আমার জীবনের ভরসা। মা, কি সুন্দর কলসি নিয়ে এসেছে আমার স্বামী। এই কলসির গান করতে করতে আমি সরোবরে যাব। হায় রে মাটির কলসা, তুমি আমার জীবনের ভরসা। সরোবরে পৌঁছে গেছি। বাবা, কি সুন্দর সরোবর। না না, এখানে বেশি বিলম্ব করবো না, স্নান করে ঘরে ফিরতে হবে। আমার স্বামীর জন্য আমাকে রান্না করতে হবে, আমার স্বামী যে কাজে যাবে। না না বাবা, আর বিলম্ব করবো না, স্নান করে তাড়াতাড়ি ঘরে যাবো। ও মুসল্লা মনে বলো, কোথায় যাওয়া হচ্ছে? দেখো, আজ আমি সাত সকালে সরোবরে স্নান করতে যাচ্ছি। ও, স্নান করতে যাচ্ছ? হ্যাঁ। তবে তোমাকে একটা জিনিস দিতে আসছি। এমন কি জিনিস দিতে এসেছি? এটা নিবে? অবশ্যই দিব, পয়সার জন্য তো আমি এতদূর ছুটে এসেছি। পয়সা কেন নিব না? তাই? হ্যাঁ। তবে নাও, নাও। দাও। ঠিক আছে, নাও। রুমি হবে না? ও মুসল্লা মনে, বলো, আমাকে কেমন লাগছে? ভালোই লাগছে। তবে আমার না এতটাই মন খারাপ যে আমাকে কেউ পোলিও ডোজ দিচ্ছে না। পোলিও দিচ্ছে না? অবশ্যই দিবে। তাই তোমার ভ্যাকসিনটা আমি নিয়ে নিচ্ছি। নিব না, তোমার ভ্যাকসিন তুমি নাও, ভালোভাবে থাকো আর ভালোভাবে স্নান করে বাড়ি ফিরে যাও। অবশ্যই। না না, স্নান করে তাড়াতাড়ি ঘরে চলে পড়ে বাড়ির মালিকের নামে একটু হাততালি হোক আর উলুধ্বনি হোক, দেখি কেমন করে নবীনগরে।
জল ভর্তি করে তাড়াতাড়ি করে ঘরে চলবো। বাবা, হারিয়ে গেলাম গো। না না বাবা, তাড়াতাড়ি করে ঘরে যাই। আমার স্বামী দেখতে গেলে আমাকে আবার গালাগালি করবে। বাবা, সকালে আমাকে যে ধাক্কা মারলো। কেমন হয়ে গেল গো? সেই সর্বর আশা মাত্রই তার সাথে আমার একরকম তো হয়েই গেল। ইস, কি তার রূপ আর কি তার জৈবন, তার রূপ জৈবন দেখে আজ আমার মনটা কেন কেমন পাগল হয়ে গেল গো। আমার পাগল হয়ে গেল। আজি ধৈর্য নাহি ধরে প্রাণে সুন্দর বলিয়া আমি পাগল হইতে ওই রূপ দেখে পাগল হয়ে গেলে জানে না। আমি রূপ দেখে পাগল হয়ে গেলে কোকি দিল। সুন্দরী, আজ উপর থেকে বাগল হয়ে তোমার ভরা কুলসান জল দেখে আজকে বড্ড পেয়েছি। ওই অসভ্য ছেলে চেনানে জানালে আমার গাড়ি কেন হাত দিচ্ছিস? লজ্জা করে না? সুন্দরী, মা, আমার কলসির জল দেখে তোমার পিছলা কি? হ্যাঁ সুন্দরী, হ্যাঁ। তাই তো আজ সাত সকালে খালি কলসিতে জল ভর্তি করে শুধু তো তোরই জন্য নিয়ে আসছিলি গত মাস। কেন সুন্দরী, আমার তো একটু পেশায় বলে চটপট করছি আর তুমি একটু জল খাবে আমার পেশায় বলে পেটে দেবে না সুন্দরী। অবশ্যই দেবো। তোর 10 হাত দূর থেকে তোকে কেমন করে জল দেব বল? তুই কাছে এসে হাঁটু পেতে বস, তোমাকে ঠক ঠক করে ঢেলে দেবো আর তুই ঠক ঠক করে এই কংসা প্রেমিকের কথা। তবে সুন্দরী, সত্যি বলছি সুন্দরী, তোমার কাছে না গেলে তোমার জল পাওয়া যাবে না। আমার কাছে সুন্দরী, তোর কাছে গিয়ে তোমার জল খেয়ে আমার পেশায় করে বেঁচে নেবো। আমি বিলম্ব কেন? তাড়াতাড়ি এসো। বেশ বেশ বেশ, দাও, দাও, শয়তান, বদমাস, সাগরে দেখতে পাচ্ছিস না অনেক জল পড়ে আছে। এই ভরা কলসির জল তোর জন্য নিয়ে আসিনি, অনত সময় নষ্ট করো না। সুন্দরী, সত্যি বলছো সুন্দরী, সাগর বড় তো আছে, তবে না সুন্দরী না,
আজকে দেখো তোমার দরকারে বদল বসে পেয়েছি তুমি আমাকে আমার দরকার দিল সবাই বিপাশা বেটি দেবে সুন্দরী না কখনো দিতে পারি না সুন্দরী আজ তুমি আমার জল না দিয়েই তোমার কি মনে করো সেখানে এসে ওই অপমান সুন্দরী অপমান না তো হ্যাঁ। তোকে আমি পুজো করবো তাহলে বলো সুন্দরী বলো তুমি যখন আমাকে স্বপ্ন দিয়েছিলে কেন কেন আসতে বলেছো আমাকে এই সরোবরে ঘাটে সুন্দরী তোকে আমি স্বপ্ন দিয়েছি হ্যাঁ। চুপ কর বদমাস সুন্দরী অনথা আজ- অনথা আমার নামেতে কলঙ্ক করছিস তোকে আমি স্বপ্ন দিয়েছি আমি স্বপ্নের মতো স্বপ্ন তাহলে সুন্দরী তাহলে শোনো সুন্দরী ওই স্বপ্ন আজ সব কোন দেশে কোন তুমি নরের উপপতি কেন রাখতে বলে আমাকে এই সরোবরে ঘাটে বাবা তোকে আমি স্বপ্ন দেখে গেছি চম্পকনা হ্যাঁ। ছি 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 সুন্দরী। বদমাস কাউকে খারাপ বলার আগে নিজের মনকে কি একবার জিজ্ঞেস করে দিবি বলতে চাইছি সুন্দরী মাথায় করে কারণ আমি মিথ্যায় কলঙ্ক করছি সুন্দরী ছি 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 ছি। তাই আমি কি বলি জানো আমার কি বলতে চাইছি সুন্দরী ওই না গো আমাকে না মন্দ বলে বলা ওই লোকই না বলে ভাল ও সময় না দাঁড়াও সুন্দরী বলা তুমি আমাকে ঘরে যেতে দাও বলা দাঁড়াও সুন্দরী দাঁড়াও ও সুন্দরী বলো দাঁড়াও তুমি এখানে কথা বলার আমার বুঝি বড় অপরাধ তাই না তবে বেশ তবে তাই যদি হয় তবে আজ আমি তোমাকে আরেকটি কথা বলতে চাইছি সুন্দরী আচ্ছা বলো কি বলবে এই তো তাই বলছি সুন্দরী ওই তার করে সুন্দর তুমি বলতে বলে তার করে সুন্দর তুমি বলতে বলে যাও আজ ভাব পেতে হইয়াছে দেখা তার করে সুন্দর তুমি বলতে বলে যাও ভাব পেতে হইয়াছে দেখা বলি যায় না সুন্দরী বলে কার ঘরে সুন্দরী কন্যা বলতে হয়ে যাও আজ ঘাটে হয়েছে দেখা তোমার পরিচয় জানাও আমার পরিচয় হ্যাঁ। দেব না দেব না দেব না সুন্দরী, বলো তোমার- তুমি আমার রাস্তা ছেড়ে দাও তোমার পরিচয় আমার দেবে না বেশ তোমার পরিচয় না বললে আজকে তোমার রাস্তা ছেড়ে দেব না দেব না দেব না। আমার
আমাকে না দিই তুমি আমার রাস্তা ছেড়ে দেবে না? কখনো দেবো না। তবে আমার যদি আত্মপরিচয় দিই তুমি আমার রাস্তা ছেড়ে দেবে? অবশ্যই ছেড়ে দেবো। সত্যি দেবে? এই সুন্দরী। তবে বেশ, আমি তাই কি বলি জানো? তাই বলো সুন্দরী। গুনে ওই রাস্তা ছাড়িয়াইতে রাস্তা ছাড়িয়াইতে ভাঙি না যাব রে ঘরে ঘরে ভাঙি গুণের ভাগি না রে রাস্তা ছাড়িয়াই আচ্ছা, আচ্ছা। রাস্তা ছাড়িয়াই রে ভাগি না যাব রে ঘরে। তুমি দাঁড়ানো ভাবে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না সুন্দরী। আমার তুমি কেমন করে মানি হবে? বলো মানে বলো শুধু বলো বলো বলো। ওই চাপো লাল মোহা গাইবালা সে পাইয়া আমার স্বামী। চাপো লাল মোহা গাইবালা সে পাইয়া আমার স্বামী। সে যে তোমার আপন মা, আমি তোমার মাসি। লালো মোহা গাইবালা সে পাইয়া আমার স্বামী। সে যে তোমার আপন মা, আমি তোমার মাসি। এই বদমাস চাপলার মহা দানিওয়ালা সে ভাই আমার স্বামী। আচ্ছা আচ্ছা। আর সে যদি তোর আপন মামা মামা? হয়, আমি তোর মামি। মা! লজ্জা করে না? মামিকে কিছু বাজে বাজে কথা বলেই যাচ্ছে বাবা, আমি তো লজ্জায় মরি। ও বাবা, আমার আত্মপরিচয় দিলা বলে ছেলেটা লজ্জায় মুখ ঘুরিয়ে আছে। ছি 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 ছি, আমি তো লজ্জায় মরি। কি? হ্যাঁ। আমি কোথায় এসেছি? আর কাকে কি ব্যাপার কি বলছি? ওগো ওগো মামি, সত্যি মামি, আমি তোমাকে চিনতে পারিনি। আর তোমার না চিনতে পেরে এই সরোবরে এসে অনেক অন্যায় করে ফেলেছি। তবে আমি যখন অন্যায় করে ফেলেছি মামি, তুমি আজকের মতো আমাকে ক্ষমা করে দিও। আর আমি চলে যাচ্ছি মামি। এই বদমাস, ভুল করতে শিখেছিস, ক্ষমা চাইতে জানিস না। ও মা, তাকে অবশ্যই ক্ষমা দেবো। আমার 10টাও না 5টাও না, একটা মাত্র থাক না, তাকে না তো তাকে ক্ষমা করবো। তবে এইভাবে ক্ষমা করতে পারি না রে বদমাস। মামি, তুমি কি বলছো মামি? আর দূর থেকে ক্ষমা হবে না? তাহলে কিভাবে ক্ষমা নেবো মামি? আমার কাছে এসে পায়ে হাত দিয়ে বলো যে মামিমা, আমি না জেনে না চিনি তোমাকে অনেক ভুল কথা বলেছি, তাই তুমি আমাকে নিজের ভাবনা বলে ক্ষমা করে দাও, তবেই তোমাকে ক্ষমা করবো। অন্যথা তখন তোকে আমি কট করে ক্ষমা করতে পারি না। আর দূর থেকে ক্ষমা হবে না? না, তোমার কাছে গিয়ে তোমার বাচ্চা ক্ষমা নিতে হবে। অবশ্যই। বেশ মামি বেশ, আমি যখন অপরাধ করে ফেলেছি আর তোমার কাছে গিয়ে অবশ্যই বাচ্চা ক্ষমা চেয়ে নেবে। তবে বিলম্ব কেন? বেশ মামি, তুমি দাঁড়িয়ে থাকো মামি, আমি তো পাশে আছি। এই মুহূর্তে ক্ষমা চেয়ে নিচ্ছি মামি। ও মামি, দাও মামি দাও, আজকে তুমি আমাকে শেষ বারের মতো ক্ষমা করে দাও মামি, ক্ষমা করে দাও মামি। Thank
মালিক হইলে আমি দোষ কিচ্ছু নাই রাধা কৃষ্ণ কি সম্পর্ক আজ শাস্ত্রে লেখো চুপ কর বদমাস, মানুষ হইতে দেবতার সাথে তুলনা করিস, লজ্জা করে না? কি বলতে চাইছো মামি মানুষ হইতে তো দেবতার সাথে কেন তুলনা করিস বদমাস? ওই রাধা কৃষ্ণ হরি বালা দেবতার মিলন হইলে। রাধা কৃষ্ণ হরি বালা দেবতার মিলন হইলে। দেবতার সঙ্গে মানুষের তুলনা পৃথিবী কারা হয়। রাধা কৃষ্ণ হরি বালা দেবতার মিলন। দেবতার সঙ্গে মানুষের তুলনা পৃথিবী কারা রাধা কৃষ্ণের বেলা দেবতার মিলন, মানুষই দেবতার সঙ্গে তুলনা দিচ্ছিস কি কারণ? অন্তত আমার সময় নষ্ট করিস না বেলা, আমাকে ঘরে ফিরতে দে বেলা, তার আগে ফিরতে দে। তুই বলবো না কি প্রেম ভালোবাসা তাওটা মামি চুপ কর বদমাস, ছেলেদের রাস্তা তুমি যখন আমাকে সব বলেছিলে তাহলে বলেছিলে যে সরোবরে ভারী হাউস তুই আমি অপরকে ভালোবাসা দেবে আমি এসো আমি কেমন হাউসকে প্রেম ভালোবাসা না বেলা না, তুমি ছেড়ে দাও বেলা। বেশ মানে বেশ এবার তুমি হয়তো প্রেম ভালোবাসা নেই দেখো আমি দেখো কিভাবে তোমার থেকে ওই ভয় করছিল চল পার করবো ওই সুখে যদি আমি এই মুহূর্তে তুমি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও আমি তুমি দাঁড়াও এই কলঙ্কের মুখ নিয়ে আমি কেমন করে ঘুরে যাবো বালা? ওই মনে বালা মনে কি করিল বালা?
এ কি করিল ভাই গান বিয়ায় জানাবো গিয়ে আজি তো ওই বাপু মাইনি গায় এই সব কথা তুমি বাবার নামে জানিয়ে দেবে বেশ মানে বেশ তারপর ভয় করে না আমি আগে তোমার চোখ আমি জল করে নিতাম নেই তো দেখি আর কি করতে পারে সে আমার ওই বাপ ভেঙে যায় এই যে থামে তো একেবারে আর লোটালোটি সবই কিছু আমি দেখেছি ঘামে তো গেছো তোমার এই ঘাম মোছার জন্য দুটো রুমাল কেনার জন্য পয়সা এনেছি তাই বুঝি এইবারে দুই জামাই তাই ওই তেরহরির গণেশ দাস হ্যাঁ আর অমরচন্দ্র দাস দুই জামাই মিলে দুটা রুমাল কেনার জন্য 50টা করে টাকা করে 100 টাকা তোমাকে দান করেছি ঠিক আছে এই ঘাম মধ্যে তুমি ওদের দেওয়া টাকা দিয়ে রুমাল দিয়ে কেমন ঠিক আছে ঠিক আছে ঠিক হবে না আমাকে কাটতে হবে তবে ঠিক আছে মনসার কাছে আমি এইটাই প্রার্থনা করবো মা মনসা যেন তাদের মনের আশা পূরণ করি